আমার দিকে তাকাও। তোমরা যারা ইউটিউবে আমার বয়ান শুনছো তোমরা জানো ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে মারা গেছে। যখন আমার বিবাহের সময় মায়ের নামটা মৃত্যু লেখে, যে কাবির মাস্টার ছিল আমার চেহারার দিকে তাকাই রয়েছে, আমার এখন মনে পড়ে। ওই কাবির মিস্ত্রি আমার দিকে তাকাই আছে, তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। বেস্টি অফিসারে আমার দিক বারবার তাকায়, কাবিনে সেই কাজী সাহেব আমার দিক তাকায় আর বলে, জিহাদি সাহেব। তখন তো আমি জিহাদি না। ইলিয়াস সাহেব আপনি কেন কাঁদতেছেন গো? আমি তখন বলতেছিলাম, মানুষ বিবাহ করে মার হাতে তুলে দেয়, মা পীরার উপরে দাঁড় করে বৌমারে আদর করে, আর আমি ইলিয়াস এই বয়সে মারা। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নেই। যুবক ভাই, আজকে আমি তোমাদের বোঝাইতে পারব না যে মা বাবা এই পৃথিবীতে যাদের মা নাই গো, ওদের কলিজার মধ্যে হাত দিয়ে দেখো, ওদের যন্ত্রণা আমার মওলা ছাড়া কেউ জানে না। এই আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা, দাড়ি পাকা বাজার না, সবসময় একটা জিনিস মনে রাখবেন, জান্নাতের মেন পুঁজি হলো মার বাবা। এই রত্নটা যেদিন তোমার আমার মাছ থেকে চলিয়া যাবে, সেদিন আর দোয়া করার মতো আর কোনো কেউ থাকবে না। আমি জানি যাদের বাবা নাই এখন বিনয়ে বিনয়ে কাঁদবা। ইসমাইল নবীও কিন্তু অনেক কেঁদেছিল বাবার কবরের কাছে দাঁড়াইয়া, কারণ ইসমাইলের কবর হলো কাবা শরীফে, বাবার ইব্রাহিমের কবর কিন্তু বাবা ফিলিস্তিনে। যে ইব্রাহিমের কবর জিয়ারত করতে দেয় না, এই বেজায় ইহুদির বাচ্চারা ইব্রাহিম নবীর কবর কাছে যাইতে দেয় না। জীবনের বিনিময়ে আসতে আমার বাবার কবরে যদি যাইতে নাস্তিক ইহুদির বাচ্চারা বাধা দেয়, ওদের বিরুদ্ধে আন্দোলন করবো। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত উঠায় দাও। কি তাকবীরদের মতো কোন আলেম নাই? দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, হে রাখো। আলেম উলামার কাছে আমার একটাই দাবি থাকবে, এখন উলামা একবারে এক হওয়ার সময় হয়ে গেছে। এখন আর ছোটাছুটি করে ডিভাইডেড থেকে লাভ নাই, কারণ বাংলাদেশের পরে ধরবে কোন সন্দেহ নাই। কারণ তোমার মানে প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে, তোমাদের পাসপোর্টের মধ্যে লেখা আছে নট অ্যালাউ ইসরায়েল। পাসপোর্টের মধ্যে লেখা পৃথিবীর সব দেশে তুমি যেতে পারবা, বাংলাদেশ থেকে ইসরায়েল যেতে পারবা না। এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা। ওই কুত্তাদের বিরুদ্ধে এখনো সময় আছে, আওয়াজ দাও। জীবনের বিনিময় হলো ইহুদি মতবাদ মেনে নিব না। ওলামা একরাম রাজি আছেন না নাই? এই আজকে 23শে ডিসেম্বর জগৎ কাঁপানো, শরিয়ত কাঁপানো, আজকে দাউদটা থানা কাঁপানো। দীপ্ত ঘণ্টার আওয়াজকে দেখায় দাও, ফিলিস্তিনের পক্ষে আমরা, ইসরায়েলের কপালে সুতার বাড়ি বাড়ি কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
বউ খেদাই দিলেন ইসমাইল। প্রায় 7 বছরের মতো হয়ে গেল, খালি ইসমাইল কান্দে, খালি কান্দে। মা কয় বাবা আর একটা বিয়ে কর। তোর আব্বার আমি আসতে কষ্ট, আব্বা আব্বা গো আব্বা, আমার বলার ভাষা নাই আব্বা, আপনি কি আসবেন? কেন আব্বা? চিঠিটা যদি আপনার হাতে পৌঁছায় আমার চিঠির উত্তরটা দিয়ে না আব্বা। মা খালি কান্দে। আমি চাইছিলাম না জীবনের বিয়ে করবো, আমার আব্বা যে বোর দ্বারা কষ্ট পেয়ে গেছে ওই বোর বিয়ের কপালে আমি জুতা মারি। আব্বা আমি আবার চিঠি লিখলাম, আপনি বললে আবার বিয়ে করতাম। ইসমাইল লিখে দিলেন বিয়ে করো। আমি রাজি। আল্লাহুম্মা আমিন। রব্বানা এটা তোমার গোলাপ ফুল দিয়ে লাভলির বিয়ে করে না, এটা ইব্রাহিম নবীর সিদ্ধান্ত, আবার বিয়ে করো। সুবহানাল্লাহ। এখন কইবা না, কইবা কি লাভলিরে গোলাপ ফুল দিয়ে লাভলি লাভলি লাইলা বিয়ে করার সময় রেডি লিখে দিলাম বাবা, বিয়ে করার দরকার আছে, বিয়ে করো। আমার আল্লাহ বললেন মুসা রে, আমি আমার প্রিয় হাবিবকে এত ভালোবাসি, এ মুসা সারা দুনিয়ার মানুষ যদি এক পালায় আমার ভালোবাসা দিতাম, আমার বন্ধু মুহাম্মদকে সব মানুষের ভালোবাসার চাইতে দামি ভালোবাসা দিতাম। আল্লাহর পয়গম্বর মুসা আবার প্রশ্ন করলেন, মারি আমি এই জন্যই তো হিংসা করি না, শুধু জানতে চাই কেন তুমি নবী মুহাম্মদ রে এত আদর করো, ভালোবাসো? মানুষটার দাম বাড়িয়ে যায় যখন তার কর্মীর দাম বাড়িয়ে যায়, ঠিক না বেটি? পীর চেনা যায় মুরিদ দেখে, ঠিক না? যে পীর দেখবেন বন্ধ, মুরিদরা বন্ধ, মুরিদরা গান দেখায়, পীরদের গান দেখায়। আর যে পীরের মুরিদরা দেখবেন পাগড়ি পরে, মুরিদরা পাগড়ি। পীরের শোহরত বাড়ে, মুরিদ আর নবীর দাম বাড়ে তার উম্মত দেখে। মুসা আলাইহিস সালামের উম্মত গুলো জানেন এত আমি এখন তখন বুঝলেন, এই যে ইসরায়েল, বনি ইসরায়েল, বনি ইসরায়েল, ইসরায়েল ইহুদির বাচ্চা, এইগুলাই ছিল মুসা আলাইহিস সালামের। এই জাত কিন্তু কোনদিনও আমার নবীর নবী বলে স্বীকার করে নাই। সেই আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত এই জাতি আজও পর্যন্ত কোন নবীর স্বীকার করে নাই। আজকে দেখেন এই বেজরমাগুলা মুসলমানের কলিজার মধ্যে হাত দিচ্ছে। মুসলমানের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, সেখানে হাত দিচ্ছে। এবং এই বাইতুল মুকাদ্দাসের ডাইন পাশে এর একটা হোটেল বানাইছে। কেন হামাস তাদের উপর আক্রমণ করছে আপনারা তো আসল তথ্য জানেন না। হামাসের অস্ত্র নাই, শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, অক্ষ নাই, তারপরে কেন ওরা সহ্য করতে না পাইরা, এই বেটা আমি না করতে গেছিলাম তো, এটাকে একটু অফ করো, সহ্য করতে না পেরে সহ্য করতে না পাইরা আজকে হামাস এই বদমাইশদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। 2013 সালে যখন আমি ফিলিস্তিন গিয়েছিলাম, মিশরের পরেই ফিলিস্তিনে ভিজিট ভিসা লাগায়, তখনই আমি দেখছিলাম তারা একটা 5 স্টার হোটেল করছে ফিলিস্তিনে, মসজিদ আকসার সাথে। প্রতিদিন তারা মদ খাইয়া সেরিন আছে। নাউজুবিল্লাহ, আসতে বলবেন না, আপনি বলেন তো
যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এই মসজিদের পাশে যদি কেউ ক্লাব ঘর বানায় মদ খায়া নাচে, মদ খায়া যদি নাচে, যদি মদ খায়া আপনাকে ওই মসজিদের পাশে নাচে, এটা কি আপনারা মেনে নিবেন? এই মুসলমান জোরে কথা বলো, মেনে নিবা? এটা সাধারণ একটা বাজারে মসজিদ, দিশারি আলম। এখানে আপনাদের গ্রামে একটা মসজিদ রামরায়ণ কান্দির, এই মসজিদে একটা সাধারণ মসজিদের পাশে যদি মদ খায় ক্লাবের করে নাচে, যদি মাইনে না নিতে পারেন, চেয়ারম্যান সাহেব যদি বলে যারা মদ খায় নাচতেছে আমার পরিষদের থেকে ডিক্লারেশন, হাত পা ভেঙে দেবে। কথা বল না কেন? আপনাকে এমপি সাহেব চেয়ারম্যানদেরকে বলবে যেখানে পাবে মাইরা লুলা মারে ফেলা, আল্লাহর ঘরের পাশে তার মদ খেলা আছে। তাহলে যেই মসজিদটার কথা আমার আল্লাহ নিজে দামি বানাইছে, শোনেন কোরআনে কি বলে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পৃথিবীতে বাজান মাত্র দুইটা ঘর আমার আল্লাহ দামি করেছেন। একটা ঘরের নাম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। মারহাবা। এই বাইতুল্লাহর পরে আরেকটা বাইতুল্লাহ আমার আল্লাহ নির্মাণ করতে বলেছেন ইব্রাহিমের সন্তান ইসহাককে। বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে এই বাইতুল মুকাদ্দাসকে বানানো হয়। আরো জোরে দুনিয়ার সব নবী কিন্তু বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরে যায় না। লক্ষাধিক নবী, সব নবী কিন্তু কাবা শরীফে যায় নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে দুনিয়ার সব নবী গেছে। এই সুবহানাল্লাহ আস্তে করে লুল হয়ে মরবা। আমি কোন বাদশার প্রশংসা করতে কই নাই। সুবহানাল্লাহ যতবার বলবেন আপনার হাড়ের রোগ, গিরার রোগ, মাথার রোগ, চোখের রোগ ভালো হয়ে যাবে। সারা সপ্তাহ সুবহানাল্লাহ কয় না, বুড়ে ওয়াজ আইয়া ওষুধ করে বইতে কুড়ির মধ্যে লুলা মানুষের মতো বইতে আওয়াজ হবে তো আমার মাবুদের প্রশংসা হবে, গলা চিরা মৃত্যুর সময় কালেমা আপনার সাথে এইভাবে খেলতে খেলতে বিদায় নিয়ে যাবেন। যারা 24 ঘন্টা আল মাওলার জিকির করে, 24 ঘন্টা মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হতে পারবে। তাকানে দিকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তাহলে আমার দিক তাকাই থাকবেন কেমন? ও বাবা, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা ছেলে? বড় ছেলের নাম? আরে আমার জাতির পিতা, আমার জাতির পিতা। কোরআনে কি বলে শুনেন, আপনি মানেন বা না মানেন, আমার আল্লাহ কোরআনে কি বলে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত পৃথিবীর মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। সমস্ত জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ অর্ডার করলেন, তোমার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আমার বাইতুল্লাহটারে সোজা করো। নূহ নবীর জামানায় বাইতুল্লাহটারে আমি প্লাবন দিয়ে শেষ করে দিয়েছিলাম, বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম। এইটার আবার নতুন করে কনস্ট্রাকশনের কন্ট্রাক্টরে তোমারে দিলাম। তুমি হলো রাজমিস্ত্রি, তোমার পোলা হলো জোগালদার, তোমার বউ হলো জোগালদার। দেখবেন অনেক বাড়ি কাজ করার সময় আমার মা বোনরাও পানি বুনে উগাই দেয়।
স্বামী বাসায় না থাকলে রং, ডিব্বা, পানি, চুনি, সিমেন্ট আগাই দেয়, তাই না? আল্লাহর ঘর নির্মাণ করার জন্য মা হাজেরাও পানি গুনে আগাই দেয়। সুবহানাল্লাহ। আরে যে কাবা ঘর দেখুন আপনারা, দেখেন এটা আমার বাবা, আপনার বাবা ইব্রাহিমের হাতে লাগানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে, আমাদের ভাই, দুই বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে বললেন, ইসমাইল, জি আব্বা, এই কাবা ঘরের ইমামতি তোমারে দিয়া আমি বাইতুল মুকাদ্দাস চলে যাই। ইসমাইল বলে, আব্বা আপনার সাথে বড় ইমাম আর কে আছে? আপনি সমস্ত জাতির পিতা, আমার পিছনে কি মানুষের নামাজ পড়বে? ইসমাইল রে, তুমি জাতির পিতা, ইমামের পোলা, আমি তোমার দায়িত্ব দিয়ে গেলাম, যদি মুসলমান নাম নিতে হয় তোমার ইমাম হিসেবে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। খেতার মধ্যে যাই কই এখানে করবেন কে গুনাহ? আপনি তো পারেন খেলে আপনার মসজিদের ইমাম। এটা ইমামের দাম কত জানো বুড়াটা? খালি ইমামকে সমালোচনা করো। একটা ইমামের কত দাম, একটা পোলা বানাই ইমামতি দিয়ে দেখো, তারপরে বুঝবা যে ইমামতির কত দাম, একটা ইমামের কত দাম। আপনি যদি অন্যর পোলা ইমামের দাম না দিতে পারেন, আপনার পোলাও কোনদিন দাম পাবে না। এটা দুনিয়ার নিয়ম। তো যখন বললেন আমি বাবা হইয়া তোমারে বাইতুল্লাহর দায়িত্ব দিয়ে গেলাম, তো ইসমাইল আলাইহিস সালাম যেখানে তারা ইমামতি করতেন, আমার নবীও কিন্তু এখানে তারা ইমামতি করছে। কেবলই কাবা ঘরের ডান পাশে দেখবেন 7খানা পাথর লাগানো আছে, 7টা পাথর। এই 7টা পাথরের মাঝখানে দাঁড়ায়, যেখানে এখন ইমাম সাহেব দাঁড়ায়, এইখানে আমার নবী ইমামতি করতেন। এবং এই জায়গাটা এত দামি জায়গা, এইখানে দাঁড়াইয়াই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে নামাজ শিক্ষা দিয়েছে। এইখানে দাঁড়াই জিবরাইল আমার নবীরে খুতবা শিখাইছে। এইখানে দাঁড়ায় জিবরাইল আমার নবীরে দোয়া করার শিখাইছে। এইখানে দাঁড়ায় কোন হাজী যদি হাত তোলে তার জীবনের সব গুনাহ সেকেন্ডে মাফ হয়ে যাবে। এই জায়গাটা এত দামি জায়গা। এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। মারহাবা। আর এই জায়গাটাই দাঁড় করে আমি আমার আব্বারে বুকিনি মাপ চাইছিলাম। আমার কপালে আসছিল 2011 সালে। আলহামদুলিল্লাহ বলেন। ওটা পরেই বলি, আগে কথাগুলো সিরিয়াল দেই। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বলেন, বাবা তোমার এই জায়গার ইমামতি দিয়া আমি বাইতুল মুকাদ্দাস চলে যাই। আল্লাহর কি কুদরত! ওইখানে আছে ছোট বড় বউ। ছোট বউ হাজেরা, এটা কিন্তু মক্কায়, আর বড় বউ সায়রা উনি কিন্তু জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক ছোট বউর ঘরে একটা বাচ্চা দিলেন, নাম রাখলেন ইসহাক। নাম কি? জোরে কোন? আপনার স্বাস্থ্য ভাই ইসহাক। ইসহাক বাজানরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে বাবার কাছে বললেন, আব্বা বড় ভাইজানকে একটা স্মৃতি দিয়ে আসছেন, বাবা একটা ইমামতি বাইতুল্লাহ। আব্বা আপনি কি আমারে কোনো উপদেশ দিবেন না? যুবক ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবাই যদি কোন উপদেশ দেয় রে ভাই, বাবার হুকুম পালন করা কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাককে বললেন, বাবা আমার বয়স এখন 100-র উপরে হয়ে যাইতেছে, তুমি মনে মনে ভাইবা আমার জীবদ্দশায় যদি না হয়, আমার মৃত্যুর পরে হলো একটা বাইতুল্লাহ বানাই। এই বাইতুল্লাহটার নামই হলো বাবা মসজিদে আকসা। জোরে 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 নাম কি? জোরে কোন? এই মসজিদে আকসা, বাইতুল আকসা, মসজিদে আকসা, এটা আমার নবী, আপনার নবী, জাতির পিতা সন্তান ইসহাকের বানানো এবং তার ছেলে ইয়াকুবের বানানো, ইউসুফের বানানো, সুলাইমান নবীর বানানো।
এটা কোন ইহুদির বাচ্চারা বানায় নাই। কথা জোরে বলতে হবে। আজকে তারা ইস্যু তৈরি করছে, এটা আমরা বানাইছি। এখন এটা তারা দখল করতে চায়, জীবনের বিনিময় হোক এ শরীয়তপুরের মুসলমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। ধন্যবাদ জানাও তোমার দেশের মানে প্রধানমন্ত্রীকে। ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, মাঝখানে ছোট্ট লাল সবুজের দেশ বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে। কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে আসি থাকবো। যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার আমাদের অর্ডার দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য, কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ইসমাইল আলাইহিস সালামের সন্তান দুইজন। মৃত্যুর আগে ইসমাইল আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে চিঠি লিখছে, আব্বা এখন তো ভাই একজন হইছে ইসহাক, তারাও তো দিয়া বাইতুল মুকাদ্দাস আপনি বানাবেন, নির্মাণ করার কথা বলছেন, আপনার কামই তো মসজিদ নির্মাণ করা। আব্বা এটা কথা বলি কি, আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটা বিয়ে করতাম, মা আমারে বিয়ে করাই। দেখেন তখনকার বাবার সাথে সন্তানের কত বন্ধুত্ব ছিল, কথা কোন না কেন। আর এখন বাপ বেটা কোনো ভালোবাসা নাই। বাপের চেহারা ছেলে বছরকে বছর দেখে না, কই বুড়ের কথা আমার কাছে কইবা না, আসে না। হালাকে বাপ রে বাপ কয়ে ডাকে না, শ্বশুর আব্বারে ডেলি ডাকতে ডাকতে তসবির দানার মতো নাক মুখ দিয়ে ফেনা ছুটে গেল। হারামি কোথাকার। আব্বা খুশ হয়েছে না ভাই, এই আব্বা মানে তার নিজের ওই প্রোটেকশনের আব্বা না, ওটা আওলাদ করে আব্বা, শ্বশুর আব্বা। তোর কপালে জুতার বাড়ি হারামি, কথা কর না কেন। তুমি আবার উল্টা বলে কোকা জারুর সন্তান, শ্বশুর বাপরে বাপ করে জারু হবে, জার করে একটা কোয়ালিটি আছে। আরে ফটো, আরে শরীয়ত পড়লে ফটো বানায়। এদিকে তাকান, এই শ্বশুর আব্বার 1 কোটি বার আব্বা বলা, নিজের বাপের একবার বলা, জীবনের শূন্যস্থান পুরো হবে না। কোরআন শরীফে আব্বা শব্দটা আল্লাহ নিজে ডাক দিয়েছে, ওয়াফাকিহাতা ওয়া আব্বা। বেটা তুই যতবার আব্বা বলবি ততবার কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবি। কিন্তু এটা শ্বশুর আব্বা না, নিজের আব্বা। মারহাবা কর। এই যে চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করে বাবা আছে কিনা আমি জানি না, এই যে জিল্লুর বাবাটা নাই, এখনো পর্যন্ত দোয়াটা চাইতে গেলে বলে যে দি ভাই আমার আব্বার লাগে দোয়া করেন, আমার আব্বার অনেক আশা ছিল, আমার আব্বা যদি এই বয়সে আমার এইভাবে দেখতো, না জানি আমার আব্বা কত খুশি হতো। কথা বল না কেন। এই পৃথিবীতে যার বাপ নাই, ওর মতো গার্ডিয়ানহীন পৃথিবীতে আর কেউ নাই। আজকে বুঝবি না যুবক ভাই, বাপ বাইচা আছে বুঝবি না, যেদিন নিজের পায়ে দাঁড়াবার জন্য বাপ চলে যাবে সেদিন বুঝবি বাবার সাপোর্ট কত দরকার ছিল। ভাইজান আমার কি যেদিন চলে যাবে, মাইক মনে বন্ধ হয়ে গেছে। আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি বললে আমি বিবাহ করতাম। তখন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা হয় নাই, ভালো করে বুঝলেন। ওয়াজ তো জীবন ভরে শুনলেন, যদি একটা আয়াতের তাফসীর করে বিদায় দিই, যেরকম মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল রে বাবা এখন আমার বয়সও হয়ে গেছে, আর এখান থেকে বের যাইতে 40 দিন, আইতে 40 দিন, এত রাস্তা আসা যাওয়া আমার খুব কষ্ট, আমি এখন দুর্বল হয়ে গেছি। বাবা যা তোমার মাকে সাথে নিয়ে বিবাহ করে ফেলো, আমি একদিন যাই দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। বাবা আমার অর্ডার আছে, তুমি বিয়ে করে ফেলো।
বাবার অর্ডার নিয়ে এখন যদি আপনারা প্রশ্ন করেন যে বাবা রয়েছে 1500 কিলোমিটার দূরে, ইব্রাহিম পোলা বাইতুল্লাহ 15,000 কিলোমিটার দূরে, কথা কইলো কেমন? এটাই তো খেলা। নবীদের কথা বাতাসের মাধ্যমে হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় না? এই এক নবীর কথা আরেক নবী কোটি হাজার হাজার মাইল দূরের থেকে শুনতেন বাতাসের মাধ্যমে। এখন কি বাতাসের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে কথা বলা যায় না? এই মোবাইল কি তার আসেনি? এটাও বাতাস। চাচা পোলা থাই ইটালি, এখান থেকে বেড়ে 1450 কিলোমিটার, 14,500 কিলোমিটার, এখান থেকে 14,500 কিলোমিটার দূরে সেকেন্ডে সেকেন্ডে পোলার লগে বাতাসে কথা কইতেছে, এটাকে বলে ইথার। এই জামানায় বৈজ্ঞানিক ইহুদির বাচ্চারা যদি এটা আবিষ্কার করতে পারে, আমার মাওলা কি এক নবীর সাথে আরেক নবীর বাতাসের কালেকশন দিতে পারে না? এই নবীদের কথাকে রিসার্চ করে কোরআন থেকে বাইর করছেন মোবাইলের আবিষ্কার, আর বিমানের আবিষ্কার করছে সুলাইমান নবীর বিমানের দ্বারা। কি মনে করলেন ভাই? জাহাজ নূহ নবীর কিস্তির থেকে আবিষ্কার করছে। সব কোরআন থেকে, আমাদের কোরআন থেকে নিয়ে। আজকে আমরা হইছে ফকিরনি, আর ইহুদির বাচ্চারা হইছে বড় লোক। তোরা দুনিয়ায় পাবি, আখিরাতে পাবি না। আল্লাহ সুখে থাকো দুঃখে থাকো কোনো কষ্ট নাই, কিন্তু ইহুদিদের সামনে তোমার ঘরটাকে কখনো দখল করতে দিও না। এটা মাইনে নিতে পারবি না। কষ্ট দাও, সুখ দাও, দুঃখ দাও, সব তোমার হাতে দাও। আযাব গজব যাই দাও, আমাকে দাও, তুমি দাও। ইহুদির হাতে আমাদেরকে অপরস্ত করো না। ইসমাইল বিয়ে করে ফেলো বাবা, তোমার মায়ের সাথে নিয়ে বিয়ে করো। বিয়ে একটা করে ফেলেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই হাদিস আমরা যারা মক্কায় গেছেন, মক্কার আশেপাশে যে মাতাবের চিত্রটা দেখেন, এই চিত্রটার ভিতরে 80টা গোত্র ছিল ইসমাইল নবীর জামানায়। যারা এমন থেকে আসছিল জমজমের কুয়া পাইয়া, ওরা আর যায় নাই, ওইখানে ওরা বসবাস করছে। কারণ পানির ব্যবস্থা হয়েছে, এখন আর তাদের যাওয়ার সিস্টেম নেই, এখানেই রয়ে গেছে। বনি জোহরা গোত্রের সবচেয়ে বড় ধনীর মাইয়া ইসমাইল বিয়ে করলেন। আরো জোরে কোন, আরো জোরে। বিবাহের সাথে যখন হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম ব্যবসার কাজে এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের 8টা দেশ মিলিয়ে একটা নাম ছিল, সেটার নাম ছিল শাম। শাম, সিরিয়া, নাম শুনছেন না? এই শামের একটা অঙ্গরাজ্য লেবানন। এই লেবানন গেছে ইসমাইল ব্যবসার কাজে। এদিক দিয়ে বাবা ইব্রাহিম কাবায় আছে।